কেমন লাগছে বলবেন সবাই। আমরা কোন দেশের শত্রু নয়, সব দেশ একসাথে মিলেমিশে চলুক, ভালোবাসা চলিত। নিশ্চয়ই আমরা ভালোবাসি, কিন্তু আমার দেশের উপর আঘাত আসলে আমরা কেউ বুঝি না। সব জায়গায় আমাদের চিন্তা করবো, এটা আমাদের बाबा बोलते पाकिस्तान जीत जाएगा, जीत जाएगा तो जीत जाएगा, हो गया तो हो जाएगा। আমি বলেছি তো বলেছি, हो गया तो हो जाएगा। নিজেকে ভগবান। আর যে খেলাটা হয়েছে 25 তারিখে পাকিস্তান হেরে গেছে, ভারত জিতে গেছে। বেলুন তখন ক্যালেন্ডার করে বলছে যে আমি মুখে বলেছিলাম কিন্তু মনে মনে ভেবেছিলাম ভারত জিতবে। আমি এই কথাটা কেন হঠাৎ করে তুললাম? ভালো তো আপনি যদি এইটা একটা ধর্ম, ধর্মের উদ্দেশ্য কি? এখন ঢুকছি ঈদগার মাঠে। আমাদের বড় ব্লগার এসে গিয়েছে, আরো বড় ব্লগার হচ্ছে নাকি? নিজেরটা দেখে তো কি খাবনি মেরে দিচ্ছে। ঠিক আছে, এটা নেবো, এটাও নেবো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদগাহেতে আসবার তৌফিক দান করেছেন। আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। গেটের সামনে আমরা ওখানে না বসি, একটু কষ্ট স্বীকার করি আল্লাহর জন্য। আমরা এদিকে খালি জায়গাগুলো আগে পড়ানি, প্রথম কাতারের সওয়াব অনেক বেশি, সওয়াবের দিকে লক্ষ্য রেখে আমরা প্রথম কাতারগুলো পূরণ করে নিই। ওখানে যদি এখন থেকে বসে যাই, আবার যারা আসছে আসতে অসুবিধা হবে, যেহেতু আমরা প্রথম কাতার পূরণ করে নিই। উত্তর দিকে পুরো খালি পড়ে রয়েছে, এদিকে চলে আসি, বারবার বলতে না হয়। একটু আমরা আল্লাহর জন্য কষ্ট স্বীকার করি। এত বড় জামাত, এই সুযোগ আমাদের বারবার আসবে না, এই সওয়াবের সুযোগ আমরা বারবার নিতে পারবো না। এজন্য করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই সমস্ত কাতারগুলো ভরে নি। ওখানে কেউ কিছু করে না, এতটা রিকোয়েস্ট করছে, আবার পাচ্ছে না। ওখানে সামনের কাতারগুলো আগে পূরণ করে নি। উত্তর দিকে এখানে পুরো খালি পড়ে গেছে, এদিকে চলে আসি। হয়তো একটু রোদ লাগবে গায়ে, কষ্ট স্বীকার করি আল্লাহর জন্য। পুরোপুরি খালি পড়ে আছে, এদিকে পাতে, এদিকে পিছনে যাও,
দেখো রাজু ভাই তুমি যাও এই দেখো দুজনে যাও গিয়ে পিছন থেকে দিক পাড়ে দাও তুলে দাও আজ তো অসুবিধা হচ্ছে রোজ সময় লাগবে একটু কষ্ট স্বীকার করি আমরা দেখি আল্লাহ তাবারক তাআলা অশেষ মেহেরবানি এবং দয়াল ইহসান ও করম যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দীর্ঘ হায়াত দিয়েছেন সেই হায়াত দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা আমাদের দ্বারায় এক মাস পবিত্র রমজান আমাদের দ্বারায় পালন করে নিয়েছে এর জন্য আমরা সবাই শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ আমরা কথা কম বলি সময় আর বেশি নাই বসা নিয়ে যদি এত উত্তেজিত হয় তাহলে মুশকিল হয়ে যাবে তো পুরো এইদিকে খালি পড়ে রয়েছে আমরা বসে যাই ছায়ায় বসতে গেলে জামাত চালু করা যাবে না আমরা রোদেই বসে যাই আল্লাহ তাবারক তাআলার কাছে ইহসান হলেন যে তিনি আমাদের দ্বারা রমজানকে পালন করে নিয়েছেন তার সাথে সাথে আমরা লাইলাতুল কদরও পেয়েছি তারাবির নামাজও পেয়েছি কম বেশি আমরা বিভিন্ন রকম ইবাদত বান্দেগি করার সুযোগ পেয়েছি তিলাওয়াত করার সুযোগ পেয়েছি কেবলমাত্র আল্লাহ তাবারক তাআলা এতগুলো সুযোগ আমাদেরকে দিয়েছেন রমজান মাসের ওসিলা করে তাই নয় কি রমজান মাস পেয়েছি তার ওসিলায় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কম বেশি ইবাদত বান্দেগি করিয়ে নিয়েছেন এটা আল্লাহর কাছে বড় ইহসান তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের হায়াত অনেক কম আমাদের দুনিয়ায় থাকার সময়সীমা অনেক কম আমরা পেয়েছি কিন্তু ইবাদতের দিক দিয়ে আমাদের কিন্তু অনেক বেশি নেকির দিক দিয়ে অল্প সময় আমরা থাকবো দুনিয়াতে আর নেকি কামাবার সুযোগ আমরা অনেক পেয়ে যাব একমাত্র শেষ জামানার শেষ নবীর উম্মত হওয়ার কারণে এই ফ্যাসিলিটি এই সুযোগ আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন যে হায়াত আমাদের অল্প কিন্তু ইবাদত বান্দেগি আমাদের অনেক বেশি আর জান্নাতে যাব আমরা অন্যান্য নবীর উম্মতের থেকে আগে আমরা জান্নাতে যাব তো আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবানি এটা তো রমজান যে শেষ করেছি রমজান যে আমাদের থেকে বিদায় নিয়েছে কিছু নিশানি কিন্তু আমাদেরকে রেখে দিয়েছে রমজান আমাদের কাছে একটা মেহমান স্বরূপ ছিল ভালোবাসার একটা মাধ্যম ছিল কিন্তু রমজান আমাদের থেকে যে বিদায় নিয়েছে এক বছরের জন্য আল্লাহ যদি আমাদেরকে হায়াত রাখে আবার 11 মাস পর আমরা পাবো এর জন্য আমরা সবাই একে অপরের জন্য দোয়া করি যে আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকের জন্য হায়াত দারাজ করুক আর আল্লাহ আমাদের হায়াত এমন দিক যে আমাদের হায়াত নেকির সঙ্গে কাটুক গুনাহ থেকে বেঁচে থাকুক তো রমজান কিছু নিশানি আমাদের ছেড়ে দিয়েছে সেই নিশানিগুলো কি সেই স্মরণীয় নিশানি হলো এটাই যে যেমন রমজানে আমাদের ইবাদত বান্দেগি আমাদের মসজিদ আমাদের মহল্লা আমাদের পাড়া সমস্ত যেদিকে আমরা তাকাবো একটা দ্বীনি পরিবেশ মনে আসতো একটা দ্বীনি পরিবেশ আমাদের মনে মনে হতো যে আমরা ইবাদত বান্দেগির মধ্যে কাটাচ্ছি আমরা রোজার দ্বারাই কাটাচ্ছি তো রোজা এই নিশানিগুলো ছেড়ে রেখে গিয়েছে যে যেমন এক মাস তোমরা মসজিদে আসতে তোমরা হাজিরি দিতে তোমরা তেলাওয়াতে মনোযোগ থাকতে তোমরা জিকির ও আজকার করতে তোমরা নফল ইবাদত করতে রমজানে যেমন তেমনটা আরো 11 মাস তথা যতদিন তোমরা হায়াত পাবে এই রমজান মাস যেমন কাটিয়েছো পূর্ণাঙ্গ জিন্দেগি সেই রকম যেন কাটে রোজা সেটাই আমাদেরকে বুঝিয়ে দিয়ে বিদায় দিয়েছে কিন্তু আফসোসের বিষয় হলো এটা আমরা ভাবি একটা সিজন হয়ে গেলে এবার দোকান তুলে দিই তো রমজান শেষ হয়ে গেল আমাদের মসজিদ খালি কোরআন আমরা সেই তুলে দিয়েছি জিকির আজকার সেও বন্ধ করে দিয়েছি ইল্লা মাশাআল্লাহ সেই যে কজন মসজিদে আসতো মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব আর কয়েকটা বয়স্ক মানুষ তো মনে হলো যেখানে সব মৃত ব্যক্তি রমজান শেষ হয়ে গেল মসজিদগুলো দেখলে এরকম মনে হয় অথচ এক একটা মহল্লায় হাজারো মানুষের বাস যারা রমজানে হাজির দিত তো রমজান শেষ তারাও শেষ তো এটা আমরা কোনোদিন না করি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন সুযোগটা কি যে আমাদের দুনিয়ার জীবন দিয়েছেন দুনিয়ার জীবনের উদ্দেশ্য হলো এটাই যে বান্দা
তোমাকে যেমন আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, অর্থাৎ আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, বাচ্চা হয়ে ভূমিষ্ঠ করেছিলাম, তখন কিন্তু আমাদের গুনাহ ছিল না, আমরা গুনাহ মুক্ত ছিলাম, আমরা মাসুম ছিলাম, কোনো আমাদের কালি পড়েনি আমাদের অন্তরে। আবার বান্দা যখন দুনিয়ার জীবন শেষ করে আবার যখন কবর আসবে, যেমন দুনিয়াতে আসার সময় গুনাহবিহীন ছিল, বান্দা যখন আমার কাছে দুনিয়ার জিন্দেগি কাটিয়ে আসবে, সেই গুনাহবিহীন অবস্থায় আসুক। যেমন আসবার সময় আমরা গুনাহবিহীন অবস্থায় দুনিয়াতে এসেছিলাম, আবার যখন কবরে যাব তখন যেন গুনাহবিহীন আমাদের থেকে যায়। তো সেই উদ্দেশ্য নিয়ে আমাদের দুনিয়ার জীবন আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। দুনিয়ার জীবন এমন, এটা একটা পুঁজি। যেমন কোন মানুষ, কোন বাপ তার ছেলেকে ব্যবসার পুঁজি করে দেয়, সাপোজলি ধরে নেন 1 লক্ষ টাকা পুঁজি করে দেয়, একটা দোকান দিয়ে দেয়, যেই তোর পুঁজি দিচ্ছি আর এই তোর দোকান দিচ্ছি, তুই ব্যবসা কর। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটা পুঁজি দিয়েছেন, সেটা হলো আমাদের জিন্দেগি, আমাদের জীবন। তো সেই জীবন, 4 মিনিট বাকি, এখনো লোক আসছে। আচ্ছা, এখন আমার দাঁড়িয়ে তাকবীর দিয়ে নিই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বসে যাই, বসে যাই। হ্যাঁ, এটা আমরা ধ্যান রাখি, এখনো যারা আমরা এসে পৌঁছাইনি। সময় আর মাত্র 4 মিনিট রয়ে গেছে, 4 মিনিট রয়ে গেছে, এখনো ঈদগায় মানুষ আসতে বাকি। তো কারোর জন্য দেরি করা হবে না, কারণ এখান থেকে অনেক আগে মানুষ এসে পৌঁছে গেছে, তারা অনেক কষ্ট করছে। এই রোদে বসে অনেক 8টার সময় চলে এসছে, তখন থেকে মানুষ এখানে বসে আছে। বাকি যারা বাদ পড়ে যাচ্ছে, এদের জন্য কিন্তু দেরি করা হবে না, এটা আমরা খেয়াল রাখি। বসে যাই, বসে যাই। 4 মিনিট বাকি রয়েছে, আর একবার তাকবীর হবে, তারপরে জামাত চালু হয়ে যাবে, একদম 9টায় চালু হয়ে যাবে। হ্যাঁ, খালি জায়গা এখনো কিন্তু পূরণ করা হয়নি, একটু আমরা কষ্ট স্বীকার করি। এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কামিয়াবি রেখেছেন। আমাদের গুনাহ মাফ হবে এই বড় জামাতের দ্বারায়। রোদে বসে একটু দোয়া করি, আমরা কিয়ামতের ময়দানে যে রোদ হবে, যে কষ্ট হবে, সেই কষ্টকে আমরা সামনে রেখে এখানে যদি বসে, আমাদের কষ্ট হালকা হয়ে যাবে। এ তো কিছুই নয়, একটু রোদে আমরা বসি। 4 মিনিট আর 3 মিনিট বাকি রয়েছে। আচ্ছা, আমরা এই নামগুলো শুনে নিই। যারা খুতবার পরে বলছি, খুতবার পরে যারা কালেকশনের জন্য কাতারে কাতারে যাবেন। 1 নম্বর হলো তাহাজুল সাহুই, মতিন সাহুই, ময়মুর সাহুই, কুতুব সাহুই, শরীফ সাহুই, জুলফিকাল মোল্লা, মুকুল মোল্লা, রাকিব মোল্লা, মাহাবুর মোল্লা, আসফিয়ার মোল্লা, করিম মোল্লা, হাসেম পিয়াদা, নূর হোসেন পিয়াদা, ইয়ার আলী পিয়াদা, তারাচাঁদ পিয়াদা, হাকিম শাহ, সালাউদ্দিন গাজী, হাকিম গাজী, মান্নান গাজী এবং গিয়াস গাজী। এই 20 জন নাম এসছে। এনারা এক জায়গায় না থেকে বিভিন্ন কাতার আমরা বেছে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর খুতবার পরে আমরা উঠবো, প্রথম খুতবা হয়ে যাবে, দ্বিতীয় খুতবা হয়ে যাবে, তারপরে আমরা কাতারে যাব, সময় দেওয়া হবে। আর একটা কথা আমরা বলে নিই, খুচরোর জন্য কেউ ভিড় করবো না, এর জন্য দোয়ায় দেরি হয়ে যায়, মানুষের অসুবিধা হয়। অবশ্যই, ঠিক আছে। 1 মিনিট বাকি, আমরা কাতা সোজা করে নিই, কাতা সোজা করে নিই। 1 মিনিট বাকি, প্রত্যেকে কাতা সোজা করে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, সফলতার উদ্দেশ্য, সওয়াব পাওয়ার উদ্দেশ্য রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের গুনাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ।
এদিকে কাতার ফাঁকা আছে, এদিকে সামনে চলে আসি আমরা প্রত্যেকে। মক্তবে যারা আছি তারা এখানে চলে আসি, কাতার ফাঁকা আছে সামনের দিকে। মক্তবের দাবায় ভিতরে যারা আছি আমরা সামনে চলে আসি, সামনের দিকে ফাঁকা আছে, কাতার ফাঁকা আছে। সামনের কাতার ফাঁকা আছে, আমরা প্রত্যেক সামনে চলে আসি, পিছনে ভিড় করবো না কেউ। নামাজ এক্ষুনি শুরু হয়ে যাবে, সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি সবাই সামনের দিকে চলে আসি। এদের কিরম কড়া ভাষায় বলতে হবে যে যারা মুক্তবের ভিতরে আছো ঘরে গিয়ে পড়ো। আমরা যে ঈদের যে নামাজ পড়তে এসেছি ওয়াজিব নামাজ, নামাজের সঠিক নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকে আমার দিক তাকান, দেখেন। প্রত্যেকে বসে যান, প্রত্যেকে বসে যান। সামনে ফাঁকা আছে, যারা পিছনে আছি সামনের দিকে চলে আসি, না হলে নামাজ হবে না। তাড়াতাড়ি সামনের দিকে চলে আসি আমরা প্রত্যেকে। সময়ের দিকে লক্ষ্য করে আমরা প্রত্যেকে সামনে চলে আসি। মক্তবে যারা আছি সামনের দিকে চলে আসি। আবার উঠছে, আবার উঠছে। তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারে তাকবীর। প্রত্যেকে বসেন, আমি নামাজের নিয়মটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ও বললে হবে না, তাহলে লাঠি নিয়ে যেতে হবে, পারবে? লাঠি নিয়ে যেতে হবে, পারবে? বসো। আর কিছু করতে হবে না। শুনবে না তো কি করবে? আমরা এদিকে খেয়াল করি, আমরা এদিকে খেয়াল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সময়ের দিকে লক্ষ্য করে আমরা নামাজ শুরু করে দিচ্ছি। নামাজের সঠিক নিয়মটা আমরা দেখিয়ে দিই, আমি দেখিয়ে দিচ্ছি, আমার দিক সবাই তাকান। প্রত্যেকে বসেন, একটু বসে যান, প্রত্যেকে বসে যান, প্রত্যেকে বসেন, প্রত্যেকে বসেন, কাতার দিয়ে বসে যান। এখানে এখানে ঠিক আছে, বলি এখানে আরো আছে। নিয়ত করবেন, আমি কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীর সহ আদায় করছি। আল্লাহু আকবার। আমি কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 2 রাকাত 6 তাকবীর সহ আদায় করতেছি। আল্লাহু আকবার। যখন আমরা নিয়ত করব, প্রথম তাকবীর কানের যে লতি, এই লতি পর্যন্ত এই বৃদ্ধা আঙুলটা হাত দিবেন, হাত দিয়ে নিয়ত বাঁধবেন নাভির নিচে, সানা পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রত্যেকে সানা পড়বেন। আবার আমি যখন তাকবীর দেব আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। আবার যখন তাকবীর দেব আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। তৃতীয় তাকবীর যখন দেব আল্লাহু আকবার, হাত বেঁধে দেবেন। ইমাম সাহেব কিরাত করবেন,
রুকু সাজদা করবে দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাত কেরাত করবে, সূরা পড়বে। সূরা পড়া নেওয়ার পরে আবার তাকবীর দেব। কেউ রুকুতে যাবেন না। তখন যখন তাকবীর দেব তখন আল্লাহ, যখন আমি তাকবীর দেব আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। আবার তাকবীর দেব আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। আবার তাকবীর দেব আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। ইমাম সাহেব রুকু যাবে, আল্লাহু আকবার, সবাই রুকু যাবে। এইরকম আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে কাতারটা সোজা করে দাঁড়িয়ে যায়, নামাজ শুরু হয়ে যাবে। যারা আরবিতে নিয়ত করবেন, আরবিতে নিয়ত করবেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিতর মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবু লিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে যাচ্ছে। যারা বাংলায় নিয়ত করবেন বাংলায় নিয়ত করে নেন, নামাজ শুরু হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে মোবাইলটা বন্ধ করে রাখি, মোবাইলটা সাইলেন্স করে দিই, না হলে বন্ধ করে দিই। নামাজ আরম্ভ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله
الله أكبر الله أكبر الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر الله أكبر الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد.
الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الجليل الأكبر الذي لا راد لما قدر ولا دافع لما أراد من نفع أو ضرر خالق الجن والبشر والمنشئ أصناف الفطر ومحيي الأرض بوابل المطر ورفيع السماء بغير عمد ينظر ومزينها بكواكب يهتدي بها من استبصر الغالب على ما بطن وظهر المنزه عن إدراك النواظر وتخيلات الفكر ورضي عن قوم أساءوا ثم أحسنوا فغفر وغضب عن قوم أحسنوا ثم أساءوا فما عذر قبض خلقه قبضتين فقال هذه ولا أبالي إلى الجنة وهذه ولا أبالي إلى سقر أحمده في الأصائل والبكر حمدا ندفع به السوء والضرر ونؤمن بالدارين وبكتبه ورسله بالقدر أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا ملجأ من دونه ولا مفر أحد فرد صمد ليس له صاحبة ولا تعالى ولد من تعالى فقدر وجهر بالقبيح فستر ووسع الرزق على من شاء من عباده ويسر وضيقه على من أراد من خلقه وعسر لا يسأل عما يفعل ربنا العظيم الأكبر وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله سيد الخواص ولب الخير بعثه الله نبيا ورسولا واصطفاه وليا طاهرا عربيا مشرفا معظما قرشيا صاحب المجد الأظهر والجد الأطهر والجبين الأزهر وخص بالشفاعة العظمى في يوم المحشر اعلموا أن يومكم هذا يوم عظيم وعيد مبارك كريم يوم العيد ويوم الوعيد عيد للأبرار وعيد للفجار يوم التهنية ويوم التعزية تهنية لمن مضى عنه رمضان مشكورا وتعزية لمن انقضى عنه مهجورا ليت شعري من المردود منا فالمعزي ليس العيد لمن شرب وأكل إنما العيد لمن أخلص لله العمل ليس العيد لمن لبس الجديد إنما العيد لمن خاف يوم الوعيد ليس العيد لمن تبخر بالعود إنما العيد لمن تاب ولا يعود ليس العيد لمن نصب القدور إنما العيد لمن سعد بالمقدور ليس العيد لمن ركب المطايا إنما العيد لمن ترك الخطايا فتنبهوا عباد الله وتذكروا الموت يا غافل اعتبر وانظر إلى نفسك وتبصر أين الأول والآخر أين من صام معكم رمضان الماضي وأفطر أين من كان معكم في لياليه وشمر أين من كان معكم في مثل هذا اليوم وبكر أين الآباء والأبناء والكلان والمعشر أين من مضى من الملوك والأسكر أين كسرى وشيران وأين الإسكندر أين العمالقة والفراعنة والجبابرة والتبابير من حمير أين قوقان وملك عمان وأين بخت نصر أين الظالم والعدل في هذا البندر
فات الفوت وأفنى الموت أهل المعروف والمنكر أذهبهم والله هادم اللذات وغيرتهم الغيار فأصبحوا جميعا في المقابر والحفر سالت منهم العيون فساء منهم المنظر وبليت منهم الأجساد النعيمة وصارت تستقذر كانوا وبانوا وها نحن على العسر فابك أيها العاصي على نفسك ولازم السهر واجتنب عما نهى الله عنه وأقبل على ما به أمر واعلموا أن يومكم هذا يوم عظيم مؤقر وعيد كريم مؤقر أجزل الله فيه الأجر للصائمين وأكثر وافتتح به الشهر الحج إلى البيت المطهر فاحمدوا ربكم على استكمال صومكم وكبروه كما أمر وأنفقوا من خالص الأعمال والطيب الكسب الحلال فالله فيه أمر الفطرة عن جميع العيال والأطفال والبالغين والأرقاء والإناث والذكور كل واحد من العدد صاع بصاع النبي صلى الله عليه وسلم وهو 5 أرطال وثلث رتل من غالب ما يقتالون في البلاد ويدخر اقتداء بسيد البشر وإخراجها قبل صلاة العيد أزكى وأطهر ومن لم يخرجها فليخرجها في بقية هذا اليوم ولا تؤخر تقريبا إلى ربكم وتمحيصا لذنوبكم فإن الله ذاكر لمن ذكره وشاكر لمن له شكر وعن ابن صلى الله عليه وسلم وعن النبي صلى الله عليه وسلم قال لم يزل صومكم معلقا بين السماء والأرض إلى أن أحدكم يؤدي زكاة صومه كما جاء في الخبر وعليكم بصيام 6 أيام من شوال متوالية وغير متوالية قال النبي صلى الله عليه وسلم من صوم رمضان وأتبعه ب6 من شوال فكأنما صوم الدهر كله وزينوا بواطنكم بالتوبة كما زينتم ظواهركم بالملابس وتذكروا باجتماعكم هذا يوم المحشر اللهم يا من خلق فصور وقضى فقدر اغفر لنا ما تقدم من ذنبنا وما تأخر برحمتك يا أرحم الراحمين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله حمدا كثيرا كما أمر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جحد به وكفر وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله سيد الخلائق والبشر اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وأصحابه مصابيح الغرور عباد الله اتقوا الله تعالى من سماع اللغو والفضول الخبر وانتهوا عما نهاكم عنه وزجر واعلموا أن الله أمركم بأمر
بدأ فيه بنفسه وثنى بملائكته المسبحة لقدسه وثلث بكم أيها المؤمنون من برية جنه والإنس فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد إمام الحرمين وصاحب الحجرتين وعلى آل محمد فيا أيها الراجون منه شفاعة صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا ومولانا محمد نور القلب وقرة العين وعلى آل محمد فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما خصوصا منهم ذي الأسود العليق أمير المؤمنين سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى الزاهد الأواب الناطق بالصواب أمير المؤمنين سيدنا أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى جميع القرآن أمير المؤمنين سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى سيد الله بن غالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى ولديه سيدين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمهما فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى أميه المعظمين عند الله والناس المطهرين من الدنس والأرجاس أبي عمارة الحمزة وأبي فضل العباس رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرة صلاة وسلاما دائمين متلازمين إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم خذل الكفرة والمبتدعة والمشركين اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم اللهم شتت شملهم ومزق جمعهم وأنزل بهم بأس الذي لا ترده عن القوم المجرمين اللهم انصر من نصر الدين وخذل من خذل المسلمين اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واجعل اللهم آمنة مطمئنة سائر البلدان المسلمين واكتب اللهم السترة والسلامة والعافية علينا وعلى عبيدك الحجاج والغزاة والمسافرين في برك وبحرك من أمة محمد أجمعين وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة واغفر للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين والحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأتم وأكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد প্রত্যেকে তাকবীর তাশরীফ করেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা إله إلا الله الله أكبر ولله الحمد
الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد প্রত্যেকে তাকবীরে তাশরীফ পড়েন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ درشد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোন দিকে আলো নাই চারিদিকে ঘিরেছে আধার কোন দিকে পথ নাই চারিদিকে ঘিরেছে কুফার চারিদিকে ঘিরেছে কুফার কোন দিকে জ্যোতি নাই চারিদিকে ঘিরেছে আঁধার কোন দিকে পথ নাই চারিদিকে ঘিরেছে কুফার চারিদিকে ঘিরেছে কুফার তবুও চলতে হবে সামনে যেতে হবে এই ডাকো সুবহানাল্লাহ এই ডাকো সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله درشد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا راحم المساكين
ও আল্লাহ পাক রব্বুল আলামিন, বেশক আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষু করে নাই সবাই আমরা দুটি করে গুনাহ মাকে হাত পেতেছি আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, রমজানের বিদায় নিয়ে চলে গেল আল্লাহ, জানি না আপনার দরবারে রোজা সেহরি ইফতার তারাবির নামাজ কবুল হয়েছে কি জানি না আল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, পবিত্র ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করে আপনার শাহী দরবারে বয়োজ্যেষ্ঠ মানুষেরা, কচি কচি মাসুম বাচ্চারা খুশি দিলে আনন্দের দিনে সবাই ছুটে আসে, মনে মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদের একটা দিন খুশির দিন দিয়েছেন, জান ভরে আপনার কাছে দোয়া চাইবে। সবাই মিলে ছুটে আসে গুনার চিন্তা করে আল্লাহ। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদের নামাজ ভাবে নামাজ ছেড়ে দিয়ে গুনাহ করেছি আল্লাহ, চা দোকানে আড্ডা মেরে নামাজ ছেড়ে দিয়ে গুনাহ করেছি আল্লাহ পাক, জুয়ার আড্ডায় পড়ে পড়ে আল্লাহ নামাজ ছেড়ে দিয়ে গুনাহ করেছি আল্লাহ। আপনি আমাদের জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন আল্লাহ, যৌবনের শক্তি দিয়েছেন আল্লাহ, তবুও তোমার হুকুম আদায় করতে পারি না আল্লাহ। আপনি আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন আল্লাহ। আমরা জীবনে গুনাহ করব না মাবুদ, আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়ে তাকান আল্লাহ পাক। আপনার বান্দারা, আপনার গোলামেরা আপনার কাছে হাত পেতেছে মাবুদ, আপনি সবাই তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেন আল্লাহ। আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো সত্তার, আপনি তো জব্বার। আপনার নামের ওসিলা করে, পবিত্র দিনের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের যাবতীয় ইবাদত, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত যারা করেছি আল্লাহ, আমাদের ইবাদতটুকু আপনার দরবারে কবুল করে নেন মাবুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা জীবন গুনাহ করে আসি মাবুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি আমাদের গুনার দিকে তাকান, আপনার রাগান্বিত হবে, আপনার রাগ হবে, আমাদের গুনার দিকে তাকাবেন না, আমাদের লজ্জা পড়ে যাবো মাবুদ। এই গুনার বোঝা মাথায় নিয়ে কিয়ামতের দিনে কেমন ভাবে আপনার সামনে দাঁড়াবো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা জীবনের গুনাহ মাফ করে দেন মাবুদ। আমাদের মা, মায়ের, ভাই বোনের, স্ত্রী, পুত্র, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে দেন আল্লাহ। সারা জায়গায় ঈদের নামাজ হচ্ছে আল্লাহ, আমাদের হাতের ওসিলা করে আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দেন মাবুদ। আল্লাহ রব্বুল আলামিন, কত সুন্দর সুন্দর পোশাক পরে বেড়াচ্ছে মাবুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন, কত সুন্দর ভাবে আমরা আনন্দ খুশি করছি আল্লাহ। ফিলিস্তিনের মানুষেরা কত দুঃখের মধ্যে আছে, কত কষ্টের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফিলিস্তিন মানুষদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। গাজাবাজি দেশকে আপনি হেফাজত করুন আল্লাহ। মুসলমানদের জান মাল ইজ্জত আপনি হেফাজত করে নেন আল্লাহ। আজকে তারা কোথায় কোথায় পড়ে আছে আল্লাহ, বাচ্চারা কত কষ্ট পাচ্ছে, কত কষ্ট পাচ্ছে, কত দুঃখ পাচ্ছে, কারোর কাছে বলতে পারে না মাবুদ। আপনি তো রহমান, আপনি তো তাদেরকে হেফাজত করতে পারেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, কিঞ্চিত পরিমাণ রহমত দিয়ে তাদেরকে আপনি হেফাজত করে নেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, সর্ববালা থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আমাদের এই নামাজ, আমাদের এই দান সাদকা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সওয়াব দান করে থাকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক এর সওয়াবের নজরানা পৌঁছে দেন। তামাম নবী, তামাম সাহাবা কিরাম, তাবিঈন, তামাম তাবিঈন, আল-মাইদিন, মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনের রূহ মুবারক এর সওয়াবের নজরানা পৌঁছে দেন। চার তরিকার পীর, চার ইমাম, চার মাযহাব বুজুর্গানের আরওয়াহ পাক এর সওয়াবের নজরানা পৌঁছে দেন আল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লামিন, মুস্তারিব আলম শরীফ যত সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি আজমাইন শুয়ে আছে, তাদের রূহ মুবারক এর সওয়াবের নজরানা পৌঁছে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন।
পৃথিবীতে জমিনে আপনারা যত পীরওয়ালিয়া উলিয়া গৌস কত হাজি গাজী তিন ইনসান আলেম উলামা যারা পরিমাণ ইমান নিয়ে আপনাদেরকে ইশারা দিয়েছে তাদের রূহ মুবারকে সুওয়াবের নজরানা পৌঁছে দেন। আমাদের মাতার মুকুরতান ফুরফুরা শরীফ ধন্য করে শুয়েছেন দাদা হুজুর পীর কিবলার রাহমাতুল্লাহ আলাইহি, তার পাঁচ গোলা আওলাদ বড় হুজুর মেলা হুজুর শাইলা হুজুর ছোট হুজুর রূহ মুবারকে সুওয়াবের নজরানা পৌঁছে দেন। আল্লাহ আমাদের আব্বা তারা যদি বেঁচে থাকতো, তারা যদি দুনিয়ায় হায়াতে থাকতো, আজকে আমাদের সঙ্গে ঈদের নামাজ পড়তে আসতো, আমাদের সঙ্গে ঈদ করতো, আমাদের সঙ্গে আনন্দ ফুর্তি করতো। তাদের দেখা পাই না, তাদের খুঁজে পাই না, আপনারা তাকে সাড়া দিয়েছে আল্লাহ। তারা কিছু চাই না, মনে মনে করে আমার জন্য একটু সওয়াবের সানি পাঠাবি আল্লাহ পাক রব্বুল আলামিন। রমজান তোর বিদায় দিয়ে চলে গেল আল্লাহ। রমজানের সময় আযাব বন্ধ হয়েছিল এবং থাকতে আযাব হয়ে থাকে মাবুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুয়ার বরকতের ওসিলা করে তাদের সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল বাগান বিছিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শ্বশুরকুল আল্লাহ যারা বিদায় নিয়ে আপনার ডাকে সাড়া দিয়েছে তাদের রূহ মুবারকে সওয়াবের নজরানা পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না আগামী বছর রমজান পাবো কিতাব জানি না আল্লাহ, আগামী বছর এই পবিত্র ঈদ উল ফিতর পাবো কিতাব জানি না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ। আপনি আমাদের ঈদের নামাজ কবুল করে নেন আল্লাহ। আমাদের তারাবির নামাজ, আমাদের রোজা, সেহরি, ইফতার, দান, সাদকা, ফিতর, যাকাত আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ। আপনি আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যান, আপনি আমাদের আপন হয়ে যান, আমাদের সবাইকে আপনার কাছে আপন করে নেন আল্লাহ। আমরা কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে চাইবো, কে আমাদের দিক তাকাবে মাবুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দিয়ে আমাদের সারা জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমরা কেউ থাকতে আসিনি, কেউ থাকবো না, সবাই চলে যাব, মাটির নিচে চলে যাব, দুমুঠো মাটি দিয়ে সবাই চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরে প্রশ্ন করবেন, আমরা উত্তর দিতে পারবো না, এমন গুনাহ করেছি আল্লাহ, এমন গুনাহ করেছি চোখ থেকে পানি বেরোয় না। আপনি তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও আমি তোমাদের ক্ষমা করে দেব। আপনি তো বলেছেন ফালইয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা, বান্দা চোখের পানি যদি না পড়ে কান্না ঢং করো আমি তোদের গুনাহ মাফ করে দেব, তোদের চাওয়া পাওয়া আমি মিটিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো দয়ালু শাকুর রহমান, আপনি তো দয়ার ভান্ডার, আপনি মনে করলে সবকিছু করতে পারেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল আমারা আছে, হাফেজে কোরআনেরা আছে, বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে আল্লাহ, হাজী সাহেব আছে, ডাক্তার মাস্টার আছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম বাচ্চা আছে আল্লাহ, কচি কচি মাসুম বাচ্চারা আছে, যুবকেরা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি তো অন্তর জামিন প্রত্যেকের মনের খবর উঠে নেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের চাওয়া পাওয়ার সমস্যাকে সমাধান করে দেবেন আল্লাহ। প্রত্যেকের চাওয়া পাওয়া আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেকের মনের খবরে জানেন, আপনি তো সবাই দোয়া কবুল মনসুর করে নেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের ওসিলা করে গে, তার হাতটা আপনার কাছে আমলিয়াত হাত, ভালো হাত, তার হাতের ওসিলা করে আমাদের সবাই আমিন আমিন বলে আপনার দরবারে কবুল মনসুর করে নেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে কবুল করে নেন আল্লাহ। আপনার যতগুলো নাম আছে আল্লাহ, আপনার নামের ওসিলা করে আমাদের ইবাদত তবু আপনার দরবারে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
آمين ثم آمين بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم তকবীর করতে পড়তে যাবে আচ্ছা ধারে কে দেবে এখন খোলা যাবে না এখানে এই এখানে চলে আমার নাম শাহিন খান। ফেসবুকে ঈদের নামাজ শেষ হলো। এদিকে আমাদের হুজুরের সাথে সব মুসাফা করছে। আসসালামু আলাইকুম। ভালো আছো? আসসালামু আলাইকুম। কাছে নিয়ে জানা পুরো তুমি চলে যাবো আইব কোনে ফাঁকা ইয়ে দা তো কপালে ধুলো লেগে বুঝছেন। প্লিজ লাইভটা শেয়ার করে দিও। তুলবে তো ফটো তোলো। একটা মোবাইল পাওয়া গেছে, একটু মোবাইল হয় আমি মোবাইল দিয়ে যাবে। ওর কাছে সবাই জানা
লাইভটা সবাই শেয়ার করে দিও। সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। লাইভটা এই পর্যন্ত শেষ করছি।